জাস্ট চেনটা খুলবো আর সামনের দৃশ্যটা কিছুটা এইরকম, একদম অসাম। আর এবারে তোমাদেরকে দর্শন করাবো কেদারনাথ মন্দিরে একদম সামনে থেকে। উপর দিয়ে কিছুটা এইরকম এই আদি শঙ্করাচার্যের মূর্তি আছে। সো তোমরা ভাবছো হঠাৎ কি হলো, কেদারনাথ থেকে ডিরেক্ট ঘরে চলে এলো কেন? তো ব্যাপারটা কি হয়েছে, তোমরা দেখেছো যে আগের এপিসোডটা পুরোপুরি শেষ হয়নি, তার আগেই ভিডিও শেষ হয়ে গেল। তো কারণ হচ্ছে ওই সময়ের আমার কাছে ফুটেজ নেই। এবারে কেন নেই, কারণ কেদারনাথের ওই লাস্ট স্ট্রেচে কি হয়েছিল, আমরা যখন যাচ্ছি তো ওই টাইমটাতে ধরো তাও তখন বাজে 7টা হবে, মানে সন্ধ্যে 7টা হয়ে গেছে, কিন্তু ওখানে তো আলো থাকেই অনেক বেলা, মানে অনেক সন্ধ্যা পর্যন্ত আলো থাকে। তো ওই টাইমটা থেকে প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে গেল আর প্রচুর স্নোফল হচ্ছিল। তো যার জন্য ঠিকভাবে মানে হাঁটতেই পারছিলাম না, বেশ কিছুক্ষণ একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়েছিলাম। তো এই সব কারণে আর লাস্টের দিকে ভিডিও করা হয়ে ওঠেনি। আর যার জন্য এবারের যে ভিডিওটা শুরু হবে তো তোমরা দেখবে একদম পুরো টেন্ট থেকে। তো ওই টাইমে আমরা পৌঁছেছিলাম ধরো 8টা, সাড়ে 8টা বেজে গেছিলো আমরা যখন বেস ক্যাম্প পৌঁছাই। তো বেস ক্যাম্প থেকে আমরা চলে এসেছিলাম আরও কিছুটা এগিয়ে হেলিপ্যাডের কাছে। একদম ঠিক হেলিপ্যাড, ওই হেলিপ্যাডের ঠিক অপোজিটে একটা মোটামুটি রেঞ্জের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা টেন্ট পেয়ে গেছিলাম। তো ওখানে একটা টেন্ট নিয়ে নিলাম, নিয়ে ওখানে রয়ে গেছিলাম রাত্রেবেলা। তারপরের দিনকে সকাল থেকে শুরু হবে এই এপিসোডের ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। আর একটা কথা, যে ইনফরমেশনটা শেয়ার করা উচিত সেটা হচ্ছে, আমরা যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে ওখানের ঝর্ণার জল খেয়ে, পান করে। তো আমরা যখন উপরে চড়ছিলাম তখন ঝর্ণার জল খেয়েছিলাম। তো যার জন্য কি প্রবলেম হয়েছিল, লুজ মোশন হয়নি কিন্তু পেটে একটু প্রবলেম হচ্ছিল, যেটা উপরে গিয়ে একটু প্রবলেমেটিক হয়েছে, শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, দুর্বল হয়ে গেছিলো। তো বিভিন্ন মানুষের, হ্যাঁ এটাও ঠিক, আমাদের সাথে সাথে আরও অনেক পুণ্যার্থীরা দেখছিলাম তারাও জল খায়, তাদের কিন্তু অত প্রবলেম হয়নি, কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছিল। আবার যখন আমরা টেন্টে গিয়ে পৌঁছাই তো সেদিনকেই সকালবেলা শুনলাম আহ, একজন এসে, তারাও কাপল গেছিল। তো আমি মা গেছি, আর তারা গেছিল হাজব্যান্ড ওয়াইফ কাপল। তো তারা ঠিক ছিল আমাদের টেন্টের একদম পিছনের টেন্টটাতে। তো ওদের কি হয়েছিল, ওদের ওরকম ঝর্ণার জল খেয়েছে, ওদের আবার লুজ মোশন হয়ে গেছে, এতটাই লুজ মোশন হয়েছে যে পুরো ডিহাইড্রেটেড হয়ে গেছে বডি। ওখান থেকে বারবার ওআরএস নিয়ে খাচ্ছিল, এমনই অবস্থা হয়েছে যে সে মানে চলার মতো ক্ষমতা নেই, ওখানে 2-3 দিন আটকে গেছিল। তো আমরা আসার পরে, আমি পরে খোঁজ নিয়েছিলাম। তো আমরা যেদিনকে ফিরি নিচে নামি, তার পরের দিনকে ওরা সকালবেলা নিচে নেমেছিল, কারণ ততদিনে একটু মানে চলার মতো অবস্থা তো হয়েছিল। তো ওরা মোটামুটি 2-3 দিন পুরো মাঝখানে আটকে গেছিলো, এমনই অবস্থা হয়েছিল শরীর। তো উপরে যত তোমরা উঠবে তত জলের দাম বাড়বে, ঠিক আছে? তো প্রথমে সোনপ্রয়াগে বলে রাখি, প্রথমত সোনপ্রয়াগে যখন তোমরা থাকবে ওখানে 25 টাকা 30 টাকা এরকম 1 লিটার জল নেবে। তারপরে ওখান থেকে যখন গৌরীকুণ্ডে যাবে তখন ওখানে 40 টাকা 50 টাকা এইরকম জল নেবে। তারপরে যত আস্তে আস্তে উপরের দিকে যাবে তত 50 থেকে 60 বা 70 বা 80 এইরকম হবে। আর একদম কেদারনাথের বেস ক্যাম্প থেকে একদম মন্দির পর্যন্ত যত দোকান আছে ওখানে ওখানে চলে গেলে তখন জলের দাম পার লিটার, 1 লিটার জল হয়ে যাবে 100 টাকা। তো তো আমি বলবো
জলের জন্য টাকা বাঁচাতে যেও না, কারণ জল এমন একটা জিনিস জন্য যেটা যদি একটু কোনো প্রবলেম হয়ে যায় তো পেটের গন্ডগোল হবেই। আর ওখানে উঠে যদি পেটের গন্ডগোল হয়, শরীর খারাপ হয়ে যায়, তো সেটা খুবই প্রবলেমেটিক। সেই জন্য বলবো অবশ্যই তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, দোকান দিয়ে জল কেনো, খাও, নিজেদের শরীর ডিহাইড্রেটেড হতে দিও না। ওআরএস অবশ্যই ইউজ করো। আমরা যেটা করেছিলাম, ওআরএস ছিল আমাদের সাথে, লেবু ছিল, নুন ছিল। তো আমরা ওআরএসও খেয়েছি, নুন লেবুর জলও খেয়েছি। ওখানে তো সব কিছুর প্রাইস বেশি, তো আমরা নিচে দিয়ে ওই জন্য একবারে কিনে নিয়েছিলাম হরিদ্বার দিয়ে। হ্যাঁ, বিভিন্ন কিছু ফলও কিনে নিয়েছিলাম। ঠিক আছে, ড্রাই ফ্রুটস ছিল আমাদের সাথে। তো এই জিনিসগুলো রাখো তোমরা। আর অবশ্যই অবশ্যই জল কিনে খাও, কারণ কার কেমন ইমিউনিটি, কে কেমনভাবে, কার শরীর কীভাবে সহ্য করবে তার কোনো গ্যারেন্টি নেই। তো অ্যাভয়েড করো ঝর্ণা জল খাওয়াটা, যেটা আমরা করেছিলাম, ওই ভুলটা করো না। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে তারপরে দেখো কেমন লাগে তোমাদের। যতটা সম্ভব আমার 100% দিয়ে তোমার এই ভিডিওর মাধ্যমে সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর বাকি যদি তোমাদের মনে হয় আরও কিছু ইমপ্রুভ করা দরকার, আর কি করতে পারি আমি আমার তরফ থেকে, তো তোমরা অবশ্যই একটু ফিডব্যাক কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে আমি পরবর্তীকালের যে এপিসোডগুলো আসবে, পরবর্তী যে ভিডিওগুলো আমি আনবো, সেগুলো আরও ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এখন বাজে অ্যাপ্রক্স 7টা। আর এখন সবে আমরা রেডি হলাম, এবারে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর কালকে রাত্রে আমরা পৌঁছেছিলাম প্রায় 7:30-8টার সময়। তো অতটা জার্নি করে আর এনার্জি ছিল না যে ভিডিও করব বা কিছু। তো যার জন্য একটা টেন্ট নিয়ে নিয়েছি, কোনো রকমে নিয়ে আর শুয়ে পড়েছি। আর সেই কালকে রাত্রে আর উঠিনি, ডিরেক্ট আজকে সকালবেলা 6টার সময় ঘুম ভাঙলো, তারপরে এই রেডি হলাম, এখন বেরোবো পুজো দেওয়ার জন্য। আর আমরা যে টেন্টে আছি, টেন্টটা কিছুটা এইরকম ট্রায়াঙ্গেল শেপের টেন্ট। এইরকম একটা গদি আছে, বেশ কয়েকটা গায়ে দেওয়ার জন্য কম্বল টাইপের কিছু দিয়েছে, কম্বল লেপ টাইপের। আর এইগুলো আমাদের তো ব্যাগ পুরো একদম নোংরা অবস্থা হয়ে আছে। আর এই একটা লাইট আছে, আর এই সুইচ বোর্ড আছে, প্লাগ পয়েন্ট চার্জ করার জন্য, আর এই বালিশ এইসব আছে। আর বাইরেটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে আমরা যে জায়গাতে আছি। তো যদি টেন্টের বাইরেটা দেখি, জাস্ট চেনটা খুলবো আর সামনের দৃশ্যটা কিছুটা এইরকম, একদম অসাম। আর আমাদের একদম টেন্টের পাশেই এই হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাডের একদম কাছেই আমাদের টেন্টটা নেওয়া হয়েছে। আর এই দেখো, বলতে না বলতে একটা হেলিকপ্টার আসছে, ল্যান্ড। তো চলো এবারে বাবা কেদারের দর্শনের উদ্দেশ্যে বেরোনো যাক, তারপরে মন্দিরের কাছে গিয়ে কথা হচ্ছে। তো বাইরে থেকে আমাদের টেন্টটা কিছুটা এইরকম, একদম ব্লু কালার, স্কাই ব্লু। আর এখানে প্রচুর টেন্ট আছে এরকম পাশাপাশি। আর এই হচ্ছে হেলিপ্যাড। সকাল থেকেই হেলিকপ্টারের আনাগোনা শুরু হয়ে গেছে। এইসব সকাল থেকে বসে গেছে রাস্তার ধারে ধারে, বিভিন্ন রকম প্রসাদ, বিভিন্ন দামের প্রসাদ। দেখো এইসব রাস্তার ধারে ধারে বসে গেছে প্রসাদের কাউন্টার, এখান থেকে সবাই প্রসাদ নিচ্ছে এবং পুজো দেওয়ার জন্য, বাবার কাছে পুজো দেবে বলে নিয়ে যাচ্ছে। বিভিন্ন দামের প্রসাদ আছে। তো দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে টোকেন কাউন্টার। নিচে দিয়ে আমরা রেজিস্ট্রেশন রিভ্যারিফিকেশন করেছিলাম, আর এইখান দিয়ে টোকেন নিতে হবে দর্শনের জন্য। এখান দিয়ে টোকেন নিয়ে আর এই লাইনে দাঁড়িয়ে পড়তে হবে বাবার দর্শনের জন্য। বেশ অনেকটাই লাইন পড়ে গেছে, তো আমাদের উচিত ছিল অনেকটা ভোর ভোর এসে লাইন দেওয়া। তো যাই হোক, দেখা যাক কী হয়। মন্দিরের লাইন তো পুরো পড়ে গেছে, এই
পঞ্জীকরণের এই জায়গা পর্যন্ত চলে এসেছে পুরো লাইনটা। তো আমি বলবো অবশ্যই করে তোমরা 3টে 4টে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে তোমরা মন্দিরে চলে যাও পুজো দেওয়ার জন্য। আর আশেপাশে তো পুজোর ডালার জন্য তো দোকান আছেই বিভিন্ন, অসুবিধা কোনো কিছু হবে না, অনেক সকাল থেকে যেগুলো পাওয়া যায়। তো আমাদের দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখন এখন তো সময় হয়েছে 7টা 20 নাগাদ। তো 7টা 20 নাগাদ দিলাম লাইনটা, এবারে দেখা যাক কতক্ষণ লাগে পুজো দিতে। আর আশেপাশের পরিবেশটা এখন ঠিক এইরকম, অপূর্ব সুন্দর লাগছে। এবারে তাড়াতাড়ি পুজোটা হয়ে যেতে পারলেই ভালো হয়। তো ফ্রেন্ডস, এখন যা অবস্থা দেখছি লাইনের কোনো কিছু ঠিক ঠিকানা নেই, যে যেখানে পারছে ঢুকে যাচ্ছে। আর 3-4টে লাইন হয়ে গেছে, পিছনে ছিল একটা লাইন, সেখান থেকে ভাগ হয়ে 3-4টে লাইন হয়ে গেছে। পুরো ব্রিজটাতেই লাইন হয়ে গেছে, একটা সাইড দিয়ে লোক ফিরছে, একটা সাইড দিয়ে যাচ্ছে। এটা দেখা যায় প্রায় 1 কিলোমিটারের উপরে লাইন। এবারে কতক্ষণ জানি না, অন্তত আমার তো ক্যালকুলেশন বলছে যে কি অন্তত 6-7 ঘন্টার তো লেগেই যাবে পুজো দেওয়ার জন্য। দেখা যাক কখন পুজো দিতে পারি। এই জন্যই বারবার বলবো সবাইকে যে একদম ভোর দরকার পড়লে ভোর রাত, মানে 3টে 3:30-র সময় তোমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে চলে আসো, লাইনে দাঁড়িয়ে যাও, যার ফলে একদম ফার্স্ট আওয়ারের মধ্যে ফার্স্টেই তোমরা পুজোটা দিয়ে দিতে পারবে। না হলে প্রচুর লাইন পড়বে আর প্রচুর টাইম লাগবে। এরকমও শুনেছি যে কি লোক 2টো-2:30 থেকেও লাইন দিচ্ছে। তো যত তাড়াতাড়ি আসতে পারবে তত সুবিধা হবে, তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, অ্যাকচুয়ালি তত তাড়াতাড়ি পুজো দিয়ে আবার ফেরার পথে যেতে পারবে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দীর্ঘ 3 ঘন্টা দাঁড়িয়ে লাইনের মধ্যে এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, মাত্র 200 মিটার এগিয়ে এসেছি। তো ফ্রেন্ডস দেখো, আরও 3-4 ঘন্টা অতিক্রম করে আমরা লাইনের মধ্যে দিয়ে এসে পৌঁছেছি এইরকম একটা জায়গাতে। তো আশেপাশ থেকে শুনছি এখানে নাকি আরও বেশি টাইম লাগে এই জায়গাটা অতিক্রম করতে। তো ফ্রেন্ডস, আর মাত্র মিনিট 10-এর অপেক্ষা, আর আমরা দর্শন পাবো বাবা কেদারে। এবারে তোমাদেরকে দর্শন করাবো কেদারনাথ মন্দিরে একদম সামনে থেকে। এই হচ্ছে কেদারনাথ মন্দির, এখন ঠিক এইরকম দেখতে লাগছে, সামনে থেকে পুরো ফুল দিয়ে সাজানো। তো তোমরা অবশ্যই করে দর্শন করো এবং নিজেদের মনস্কামনা পূরণ করো। তো দেখো ফ্রেন্ডস, বাবা কেদারের সাথে আশেপাশের এই পাহাড়গুলো কত সুন্দরভাবে বরফের আবৃত হয়ে সেজে উঠেছে। চলো তাহলে এবারে ভীমশিলার দিকে এগিয়ে যাই। দেখো, এখন চলে এসেছি আমরা ভীমশিলার কাছে। সবেই মাত্র পুজো দিয়ে বেরোলাম, এখন বাজে 5:30। আর ভীমশিলার কাছে এখন এই রকম ভিড় হয়ে আছে, সবাই পুজো দিয়ে বেরিয়ে এখানে ভীমশিলাতে পুজো দিচ্ছে। এখানে সব বাবারা মারা বসে আছে। আর আমরা এখন চলেছি আদি শঙ্করাচার্যের সমাধির দিকে, একদমই কেদারনাথ মন্দিরের পিছনেই এই আদি শঙ্করাচার্যের সমাধি। তো চলো, প্রথমে তোমাদেরকে উপর থেকে দেখাবো, তারপর একদম নিচে গিয়ে দেখাবো। উপর দিয়ে কিছুটা এইরকম এই আদি শঙ্করাচার্যের মূর্তি আছে। আর এবার আমরা নিচে যাব, এইটা দিয়ে যেতে, এখান দিয়ে যেতে হবে। আমরা একদম নিচে চলে এলাম, আর এখন দেখবো আদি শঙ্করাচার্যের সমাধি একদম সামনে দিয়ে। शंकरम शंकराचार्य
केशवं बादरायणं पुत्रभासकुतो वन्दे भगवन्तो पुनः ज्ञानमूलं गुरुर्मूर्तिः पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा ब्रह्मानन्दं परमसुखदम्। আমাদের এই কেদারনাথ যাত্রার এইবারের মতো এই শেষবার বাবার দর্শন করে নিচ্ছি। এবারে চলে যাব আমাদের টেন্টের দিকে। আজ টেন্টে থাকবো আর কালকের সকাল সকাল বেরোবো সোনপ্রয়াগের জন্য। তো কেদারনাথ এসে আমরা থাকলাম আর হেলিকপ্টার ওঠানামা দেখালাম না, সেটা কি আর হতে পারে বলো? তো দেখো এই হেলিকপ্টারটা নামবে আর যাত্রীগুলো আসবে আবার উঠবে, পুরো প্রসেসটা কত সুন্দর হয় জাস্ট দেখো, মনোমুগ্ধকর কিন্তু। আর এইখানে হেলিকপ্টারে এখানে যারা কাজ করছে এরা কতটা এফিশিয়েন্ট দেখো। এই জাস্ট হেলিকপ্টারটা নামলো আর ওখানে ওই যে দূরের নিয়ন কালারের, এই যে নিয়ন গ্রিন কালারের এই যে যারা আছে এই ছুটে আসছে দেখো, এই ছুটে আসছে এই নিয়ন অরেঞ্জ কালারের এই যে ড্রেস পরে যারা দাঁড়িয়ে আছে এই ছুটে আসলো, ব্যাগগুলো রাখলো। এবারে আসবে যারা হচ্ছে হেলিকপ্টারে উঠবে, প্যাসেঞ্জাররা আসছে দেখো। তো এই প্যাসেঞ্জারদেরকে নেবে, তারপরে আবার গুনে গুনে 2 থেকে 4 মিনিটের মধ্যে এই পুরো প্রসেসটা হয়ে যাবে এবং আবার হেলিকপ্টার টেক অফ করে চলে যাবে। খুবই এফিশিয়েন্ট এরা। এই হেলিকপ্টার তোমরা পেয়ে যাবে হচ্ছে গুপ্তকাশী আর ফাটা থেকে। যদি একটা রুটের জন্য বুক করো তাহলে মোটামুটি 4000 মতো পড়বে, আর যদি যাওয়া আসা বোথ সাইড আপ অ্যান্ড ডাউন বুক করো তাহলে 7000 মতো পড়বে, যতটা আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। তোমরা যে এই ট্রেকিংয়ের ধকল না নিতে চাও তো তারা এই হেলিকপ্টারের অপশানটাও চুজ করতে পারো, তাতে সময়ও বাঁচবে, খুব ভালোভাবে তোমরা ঘুরে বাবার দর্শন করে পুজো দিয়েও চলে যেতে পারবে। তো দেখো কী সুন্দরভাবে হেলিকপ্টারটা টেক অফ করছে। তো তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের সাথে তাহলে দেখা হবে কালকে একবারে যখন আমরা নিচের দিকে নামবো তখন। তো ফ্রেন্ডস, আমরা জাস্ট এই বেস ক্যাম্প ক্রস করলাম, করে নিচের দিকে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর আগে দিয়েই বলে রাখি, এখন যেহেতু নিচের দিকে নামছি আর ওই সেম রুট থাকবে, তো বেশি ভিডিও করব না, যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে যাওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে সঙ্গে থাকো আমাদের সাথে। এখন বাজে ঘড়ি 12:30 আর এখন সবে আমরা ক্রস করছি রামবাড়া ব্রিজ। দেখা যাক আরও কতক্ষণ টাইম লাগে। আমরা একটু স্লোই যাচ্ছি, পায়ের উপরে বেশি প্রেশার দিতে চাইছি না তাই। আর মায়ের পায়েও একটু ব্যথা হয়েছে, যার জন্য ঠিকভাবে হাঁটতে পারছে না অতটা। দেখা যাক কতক্ষণের নিচে পৌঁছাতে পারি। এখন সময় ঘড়ি বলছে 2টো, আর এখন পৌঁছে গেছি আমরা জঙ্গল চট্টি। আর সেই রামবাড়া থেকে একটাবারের জন্য স্টপ নিইনি, কন্টিনিউ হাঁটছি 2 ঘন্টা। তো এতক্ষণে পৌঁছালাম জঙ্গল চট্টি, আর দেখুন কতক্ষণ টাইম লাগে। আশা করছি আর 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। জঙ্গল চট্টি ক্রস করার পরে আমরা 10-15 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, আর আমরা তারপরে আবার এই জার্নি শুরু করেছি। আর আমাদের মাত্র বাকি আছে আধ ঘন্টা বা 40 মিনিটের রাস্তা। তো ফ্রেন্ডস দেখো, আমরা কেদারনাথ ট্রেকে এসে বৃষ্টির দেখাও পেয়ে গেলাম। আমরা মাত্র আর আধ ঘন্টার দূরত্বে ছিলাম গৌরীকুণ্ড থেকে। আধ ঘন্টা হাঁটলেই পৌঁছে যেতাম গৌরীকুণ্ড, কিন্তু দেখো চলে এলো বৃষ্টি। এখন শেডের তলায় দাঁড়িয়ে আছি, প্রায় 10-15 মিনিট এখানেই হয়ে গেল। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। বৃষ্টি থামলেই চলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব গৌরীকুণ্ড।
তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখন আছি বাসে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বাকি কি ঘটলো না ঘটলো সেটা পরে জানাচ্ছি তোমাদের। তো ভিডিও তাহলে কেমন লাগলো? সেদিনকে কি হয়েছিল বলি এখন ঘটনাটা পুরো। সেদিনকে যখন জঙ্গলচাটি থেকে আমরা নামলাম, বেশ কিছুটা ক্রস করে আসার পরে আম- আকাশ বেশ পরিষ্কারই ছিল, হঠাৎ করে মেঘ করে আসে, তারপরে শুরু হয় বৃষ্টি। যেমনটা তোমরা দেখলে, শেডের তলায় দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার উপরে। তারপরে শেড থেকে বেরোলাম, আবার চলে আসে বৃষ্টি। তখন কোনো শেড ছিল না আশেপাশে। তো তাড়াহুড়ো করে রেনকোট পরে নিই, তারপরে এগোতে থাকি। তো ততক্ষণে ভিজে গেছিলাম। আর ওখানের যে রেনকোটগুলো আছে, ঠিক আছে, খারাপ না, মোটামুটি প্রোটেকশন দিয়ে দেয়, কিন্তু কিছুটা হলেও ভিজে যাওয়ার চান্স থাকে। তো বলবো তোমাদেরকে, ওখান দিয়ে রেনকোটটা কিনতেই পারো, কিন্তু আরও বেটার হবে যদি তোমরা একটা ভালো রেনকোট আগে থেকেই ক্যারি করো, তাহলে সেটা সবচেয়ে বেস্ট হবে। আর কি, আর আমরা যখন গৌরীকুণ্ড নামলাম তখন প্রায় আধ ভিজে হয়ে গেছি। এবারে ওখানে নেমে লাঞ্চ করলাম, লাঞ্চ করে চলে গেলাম সোনপ্রয়াগ গাড়িতে করে সোনপ্রয়াগ গিয়ে ওখানে যে স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড, ওখানে সব প্রাইভেট কার, আর না হলে রিজার্ভ করতে হবে। ওখান থেকে কোনো শেয়ার কার বা বাস পাওয়া যায় না। তার জন্য চলে যেতে হবে আমাদেরকে সীতাপুর বাস স্ট্যান্ড। তো সীতাপুর বাস স্ট্যান্ড ওখান থেকে প্রায় 1 কিলোমিটার। তো ওখান থেকে ডিরেক্ট চলে যেতে হলো সীতাপুর বাস স্ট্যান্ড। সীতাপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা খুবই লাকি, আমরা যে লাস্ট বাস ছিল হরিদ্বারের লাস্ট বাস 7টায়, ওই হরিদ্বারের 7টার ওই লাস্ট বাসটাই আমরা পেয়ে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে উঠলাম, 10 মিনিটের মধ্যে বাস ছাড়লো, আমরা পৌঁছালাম হরিদ্বার। প্রায় 7-8 ঘন্টা জার্নি, তোমরা জানোই, মাঝখানে বাস দাঁড়িয়েও ছিল, সারা রাত বৃষ্টি হয়ে গেছে, সারা রাত আমরা বাসে ছিলাম, সারা রাত বৃষ্টি হয়ে গেছে। আর আমরা হরিদ্বার গিয়ে পৌঁছেছি তাও 2টো 2:30 বা 3টে এরকম হবে অ্যাপ্রক্স, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। তো ওই টাইমে গিয়ে পৌঁছেছিলাম, যেহেতু রাত হয়ে গেছে। অনেক হোটেল হয়তো কিছু খোলা ছিল, কিন্তু তারা প্রাইস অনেক বেশি বলছিল। তারপরে আহ, ধর্মশালা যেগুলো সব বন্ধ। তো যার জন্য আমাদেরকে একটু একটু করে এগিয়ে যেতে হয়। তো এগিয়ে যেতে যেতে আমরা বাজেটের মধ্যে রুম পাই হারকিপৌরি ঘাটের কিছুটা আগে, মানে হরিদ্বার স্টেশন আর হারকিপৌরি ঘাটের মাঝামাঝি জায়গায় একটা রুম পাই আমরা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে। তো আমাদের থেকে নিয়েছিল দুদিনের জন্য 1400 টাকা, মানে 700 টাকা পার ডে পড়েছিল। আমরা দুদিনের জন্য ওইখানে রুমটা নিয়েছিলাম। তো এবারে কি হয়েছে, তো তারপরে ওটা গেল। এবারে রুম নিয়ে সেদিনকে থেকে যাই, পরের দিনকে উঠে আবার ওই দিনকে ঘুরেছিলাম আমরা হরিদ্বারে আশেপাশে ঘাট, গঙ্গার ঘাট, তারপরে আশেপাশে তোমার হচ্ছে মনসা মন্দির, হ্যাঁ, মায়াদেবী মন্দির, চণ্ডী মাতা মন্দির, এগুলো সব ঘুরেছিলাম। তো সেগুলো আসছে, তোমাদের চিন্তা নেই, ওই ভিডিও দেব, ওগুলো কোনো প্রবলেম নেই, ভিডিওগুলো খুব সুন্দর আছে। তো তোমরা অবশ্যই জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো, আর এরপরে আর কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি আমার ভিডিওটা, সেটাও অবশ্যই জানাও। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, তাহলে আমারও ভালো লাগবে, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। আর অবশ্যই করে তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা জানিও। ধন্যবাদ।